কেউ যদি একটা থাপ্পড় দেয় চোখ উপড়ানো তো অনেক বড় ব্যাপার, তার আমি বডি টাচ করতে পারি। হবিগঞ্জের যে ঘটনা, উস্কানিমূলক বক্তব্যের যে অজুহাত, তাহসিন রিয়াজ বলছিলেন যে এক ধরনের অজুহাত, উস্কানিমূলক বক্তব্য দিলেই কি আসলে তাদের উপরে হামলা করা যায় কিনা, এমনকি আজকে তাদের যে রাজনৈতিক কর্মসূচি ছিল সেটিকে পুলিশ সড়কের মাঝখানে গাড়ি আড়াআড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখলো 200-র বেশি, সেই গুলশানের মতো ঘটনা। এটিকে আসলে মানে সরকারে যাওয়ার পরে বিএনপি আসলে একটু ভিন্ন পথে হাঁটছে কিনা? আজকে হবিগঞ্জের ঘটনাটা নিয়ে তাহসিন যেভাবে বলল, তার যুক্তিকে খণ্ডানো আমার কাজ নয়। যদি তাহসিনের কথাটাকে আমি সত্য ধরি, এটা আমার জায়গা থেকে আমি কি মনে করব যেটা হওয়া উচিত কি উচিত না। যদি এই কথাগুলো সব সত্য হয়ে থাকে, আমি সত্যকে মেনেই যদি আমি নিজেকে আমি এখানে কথার আমার যে ডিফেন্সটা আমি নেব, সেটা হলো এটা আদৌ যে সংগ্রামটা আমরা করেছি, যে মৌলিক লক্ষ্যটা আমার ছিল, এটা কখনই আমাদের কারোই এটা কাম্য হতে পারে না। তো আমি তাহসিনকে আমি প্রথমে ওনাকে একটা কথা বলবো যে এটাকে আমি যদি বিচ্ছিন্ন ঘটনা আমি বলি, আমার জায়গাতে আমি বলবই এটা জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের এটা কোনো চিন্তা চেতনার অভিপ্রায় বা চিন্তা চেতনার কারণে এটা হয়েছে, এটা আমি মনে করি না। যদি এই ধরনের বিরোধী দল যারা জামাত ইসলাম এবং এনসিপির যে ভাইয়েরা, যদি এটা যদি ন্যাশনালি আমার যদি ফোকাস বা ন্যাশনালি যদি আমার যদি প্রোগ্রাম থাকতো, আজকে আমি আমরা একটা ছবি আপনি দেখেন, আজকে গজারিয়া থানা আমার এখানে আবার মাদক বিরোধী একটা অনুষ্ঠানে বা ওদিনকে আমরা কচুরিপানা পরিষ্কার করতে আমরা গিয়েছি, এই জামাত ইসলাম এবং এনসিপির ভাইয়েরা একসাথে, এবং আমাদের আগে ওরা আগে পানিতে ঝাঁপ দিয়েছে কচুরিপানা। মানে তার মানেটা কি? আমরা সমাজের কল্যাণ চাই, রাষ্ট্রের কল্যাণ চাই, গণতন্ত্রের বিকশিত রূপ দেখতে চাই, এটা কাগজে নয়। আমরা এলাকাতে, আমি ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু আমার অভিপ্রায়, আমার তারেক রহমান নির্দেশনা হলো সবাই মিলে যেটা ন্যায়সঙ্গত, যেটা আইন সবার জন্য সমান, এবং পার্লামেন্টে আমরা যেটা প্রতিচ্ছবি আমরা দেখেছি, সুতরাং এটার পরে যেটা আমরা দেখেছি, তার মানে কি প্রধানমন্ত্রীর নির্দেশ সবাই মানছে না? না, আমি মানছি না। এইটা প্রধানমন্ত্রী তার জায়গা থেকে, তার টেবিল থেকে এটা উনি বিবেচনা করবেন। কিন্তু আমি একজন পার্লামেন্ট মেম্বার, ওইখানে আমি জানি যে কে গোজ সে একজন পার্লামেন্ট মেম্বার, বা ওখানে আরও 3টা সিটের যারা আছে তারা কোন প্রেক্ষাপটে এটা করেছে। আমি আরেকটা জায়গায় আপনাকে আরেকটু জায়গায় আমি যদি একটু জানতে চাই, বিচ্ছিন্ন ঘটনা আপনি বলছেন, কিন্তু হঠাৎ করে একটি ঘটনা ঘটে যেতে পারে দলের শীর্ষ নেতৃত্বের কনসার্ন ছাড়া, কিন্তু 24 ঘন্টা পরেও সে অবস্থানটা কি থাকতে পারে যদি দলের কিংবা সরকারের কোনো অবস্থান না থাকে? না, এখানে আরেকটা কথা তো আমি নিজেও করি। ধরেন আমি আপনার বিরুদ্ধে কথা বললাম, কথা বললে কি হামলা করা যাবে? না, সেখানে আমি বলছি কথা রাজনীতির মঞ্চে কথা বলবেন। শুধু এতটুকু আমি রিকোয়েস্ট করব যে আপনি শালীনতা বা আপনার একটা এক্সিট করা উচিত নেই। একটা মানে যার যার সম্মান দেওয়ার ক্ষেত্রে গণতন্ত্র মানে কি, আমি আমার মত প্রকাশ করব, কিন্তু অপরের মতকে বা অপরকে মেলাইন করে একটা মিথ্যা কথা বলে একটা উস্কানি যেটা হয়, যেটা দেওয়া হয়েছে, সেটাকে আমি কিন্তু ওইটাকে কিন্তু আমি স্ট্যান্ড করবই, যে এই ধরনের বক্তব্যটা আমি নাম উচ্চারণ করতে চাই না, যেহেতু উনি ইয়েতে নেই, শোতে নেই। এই ধরনের অহরহ প্রতিনিয়ত ওনারা, অন্য কেউ তো আমি রাজপথে এই ব্যাপারটা আমি দেখছি না। আপনি, আমার তো মনে হয় এটা একটা এজেন্ডা। দেখেন আপনারা যখন তাহসিন ভাই আপনারা কথা বলেন নিজেদের ফোরামে, আপনারা তো সবাই যদি একটা কথা হয়, যেমন চিনি সত্য বা ঠিক আছে অমুকের সাথে আমার রাজনীতির বিরোধ থাকবে, যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে তো আপনারা এক প্যানেলে একভাবে আপনারা কথা বলেন। আপনারা শালীনতার মধ্যে আইনগতভাবে ন্যায়সঙ্গত আপনারা সম্মান দিয়ে আপনি নিজে তারেক রহমান সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী বলে আপনার সম্বোধন করলেন, বাট আরেকজন আপনারা নিজেরা বলেন তো আপনাদের ফোরামে অন্তত সঙ্গতভাবে তো কথা বলা উচিত। অপরকে সম্মান দিলে কি নিজের সম্মান ক্ষুণ্ণ হয়? আর অপরকে আমি যদি এইভাবেই যদি মানে মিথ্যা নির্ভর কোনো কথা বলি, তা আমি কি তারেক রহমানের জায়গায় যেতে পারবো? এতটুকু অন্তত শালীনতা বা একটু অপর মানে পরস্পরের মতামতকে শ্রদ্ধা করা কিন্তু উচিত। সর্বশেষ আমি বলতে চাই, যদি সেটেল না হয় চোখ উপড়ে ফেলবেন না, আমি তো আমাকে আসতে দেন, পরবর্তীতে আপনার এই বিচারটা আমার কাছে নয়। আমার কাছে বিচারটা কখন, আমি যখনই ভোট হবে 5 বছর পর, জনগণ, দিস ইজ দ্য কেস, এক্স্যাক্টলি ইট ইজ। আমি যখন কোন আনলফুল কাজ করতেছি না, জনগণ বিবেচনা করবে। আইনের মাধ্যমে বিচার হতেই পারে, সেটিও ভিন্ন বিষয়। আমি আমার কথাটা শেষ করতে দেই, যে আপনি কথা বলেছেন, এই কথার 2টা বিচার হয়। একটা হলো আইনগতভাবে,
আমার মানহানি হয়েছে, আমি মামলা করে এটাকে আমি শাস্তির আওতায় আনার জন্য আইনগতভাবে আমি ব্যবস্থা নিই। আরেকটা হলো জনগণ, ওই জনগণের কাছে আমি যাব, যেহেতু ভোটের রাজনীতির জন্য আমি এস্টাবলিশ করছি, আপনারা আমার সবার সংগ্রামের ইতিহাস আছে, স্যাক্রিফাইসের ইতিহাস আছে, আপনারাও নির্বাচনে গিয়েছেন, আমরাও গিয়েছি, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মানে আমাদের মানসিকতা এটা হবে, নিশ্চয়ই মানুষের জন্য তো আমাদের ভোটটা দেয় নাই। আমি মনে করি ছোট্ট বিষয় বলি, জাস্ট ছোট্ট বিষয়, যে এই যে আপনি এই বক্তব্যের বিচার চাইছেন, কিন্তু একজনের চোখ উপরে ফেলা হইলো, এটার বিচারের ব্যাপারে কিছু বলবেন না? না, আমি তো আপনি কিন্তু আমার কথা শেষ করতে দেন। জি, আপনি বলুন। শেষ করার আগে আমি তো বলেছি, না, আমি জাস্ট প্রশ্নটা যে করলাম। আমি তো যেই জায়গায় কারো কথার জন্য যাকে আমি আইনগতভাবে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই, আমি আইনগতভাবে আমি একটা প্রোটেকশন চাইতে পারি। Exactly. আর আমি তার এই যে কথা বলেছে, এটা 5 বছর পর যখন ইলেকশন হবে তার কথার বিচার জনগণ কিভাবে নেবে, মূল্যায়ন ওইটা নেবে। এখন আসেন, আমি যে এখানে কথাই আমি কাউকে প্রটেস্ট করতে পারি, কথার জন্য আমি যাকে আরেকটা কথা দিয়ে তাকে আমি মেলাইন করতে পারি না, সেইখানে কেউ যদি একটা থাপ্পড় দেয়, চোখ উপড়ানো তো অনেক বড় ব্যাপার, তার আমি বডি টাচ করতে পারি না। আমরা বিদেশে গিয়েছি থাকছেন, আমরা দেখেছি কি জানেন, যে সব কথা বলে, ওরা তো সভ্যতা, ওরা ধ্যান বেদিন হলে ওদের ভিতরে সভ্যতা আছে, মানে এমন কিছু ব্যবহার করে আসলে একটু সহ্য করা যায় না, কিন্তু কেউ কাউকে পাঞ্চ করে না, রাইট, বুক দিয়ে ঠেলে, মানে ওইখানে কি এই শালীনতা, এই শিক্ষাটা কিন্তু আমরা নেই নাই। কিন্তু আমাকে কাউকে আঘাত করার কোনো স্বাধীনতা নয়, এই অপব্যবহার আইন মানে কাউকে আঘাত করার কোনো এখতিয়ার আমার কাছে নেই। এইটা হলো তাসিম ভাই আপনার উত্তরটা, নিশ্চয়ই এইভাবে আপনি আমার কাছ থেকে নেন।